নমস্কার বন্ধুরা, সমরজ্যোতি কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো সবথেকে সহজ পদ্ধতি চিকেন মোগলাই। দেখুন কত সহজে বানিয়ে নেওয়া যায়। প্রথমে গ্যাসটাকে অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, কিছুটা জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে ওখানে কিছুটা লবণ দিয়ে দিলাম। তারপরে কেটে রাখা আলুগুলো একটু সিদ্ধ করে নেব। আলুটা আমি 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিয়েছি। আলুটাকে নামিয়ে নিলাম। এবার কড়াইটা বসিয়ে দিয়ে আমি মশলাগুলো, আলু সবজিটা বানানোর জন্য যে মশলাটা আমি দেখিয়ে দিচ্ছি। জিরে 1 চামচ, শুকনো লঙ্কা 5 থেকে 6টা, 2টো পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, 8-10 কোয়া রসুন, কিছুটা আদা কুচি, 1 চামচ ধনে গুঁড়ো। এইসব মশলা আমাদের ঘরে সবাইয়েরই থাকে। এদিকে কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইতে 50 গ্রাম মতো তেল দিয়ে, তেলের মধ্যে এবার জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, 1 চিমটি চিনি দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভালো করে নেড়েচেড়ে নিয়ে ভাজা হয়ে গেলে 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিয়ে দিলাম। তারপরে যে মশলাটা আমি দেখিয়েছিলাম ওটাকে পিষে নিয়ে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিলাম। মশলাটাকে দিয়ে আরও 2-3 মিনিট আলুটাকে আমি ভেজে নিলাম। তারপরে 1 কাপ মতো জল অ্যাড করলাম। একটুখানি গরম মশলা ছিটিয়ে দিয়ে আমি সবজিটা নামিয়ে নেব। এবার কড়াইটা বসিয়ে দিয়ে কিছুটা তেল দিয়ে ওর মধ্যে জিরে দিয়ে তারপরে আমি কিছুটা মশলা দিয়ে, যেমন মাংস বানাতে যেমন মশলা লাগে ঠিক সেরকমই মশলা দিয়ে দিলাম। এবার চিকেনের টুকরোগুলো দিয়ে দেবো। ছোট্ট 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দিলাম। চিকেন দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে ধীরে ধীরে করে কষিয়ে নিলাম। তারপরে একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে 10 থেকে 15 মিনিট আবারও ভালো করে ভেজে নিলাম। মাংস ফ্রাইটা আমার কমপ্লিট। দেখতে খুবই সুন্দর লাগছে। চিকেনটা এমন করে করতে হবে যাতে কড়াইতে লেগে না যায়। খুব সুন্দর করে ধীরে ধীরে করে ভেজে আস্তে আস্তে করে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে কড়াইটাকে ধুয়ে আবারও ভালো করে পরিষ্কার করে তারপরে কড়াইটা আমি সাইডে রেখে দিলাম। এবার আমাকে আটা মাখতে হবে। ময়দা মাখতে হবে, কারণ আটায় ভালো হয় না। জানি ময়দা খাওয়া শরীরের জন্য ক্ষতিকারক, কিন্তু কিছু কিছু জিনিস আছে যে পারফেক্ট টেস্ট আসে না। তাই এখানে 7 থেকে 8টা মোগলাই হবে, ততটা আমি 600-700 গ্রাম ময়দা আমি নিয়ে নিলাম। ময়দার ভিতরে আমি কিছুটা লবণ, কিছুটা চিনি আর কিছুটা সাদা তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে নিলাম। ময়ম দেওয়ার পরে জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ধীরে ধীরে করে আটাটা মাখিয়ে নিতে হবে, যাতে পাতলা না হয়ে যায়। আটাটা একটু চেপে চেপে সুন্দর করে মাখতে হবে, না হয়তো ভালো হবে না, টেস্টি লাগবে না খেতে। আটাটা আমার মাখানো। ধীরে ধীরে করে একটা বাটিতে 2টো ডিম ফাটিয়ে ডিমের মধ্যে লবণ দিয়ে ভালো করে ডিমটাকে ফাটিয়ে নেব। ডিমটা ফাটানো হয়ে গেছে। এবার ময়দা থেকে লিচি কেটে নেব। দেখুন আমার 6টা মোগলাই হবে। মোগলাইটাকে এবার ধীরে ধীরে করে বেলে নিতে হবে। এই মোগলাই বেলাটা খুবই টাফ। এবার মোগলাইয়ের বেলে ওখানে আমি যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম ওই ডিমের থেকে কিছুটা দিয়ে দিলাম। তারপরে মাংসের যে কিমাটা আমি ভেজে রেখেছিলাম ওটাকে ধীরে ধীরে দিয়ে দিলাম। দিয়ে এবার আস্তে আস্তে করে কোনাগুলো ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নিয়ে 4 কোনা শেপ দিতে হবে। দিয়ে তেলে ভেজে নিতে হবে। দেখুন আমি কয়েকটা বেলা দেখিয়ে দিলাম। এইভাবেই আমি পরপর 6টা মোগলাইকে একবারেই ভালো করে আমি বেলে নিলাম, সেম পদ্ধতিতে। লম্বা 2 সাইড আগে ফোল্ড করতে হবে, ছোটো যে 2 সাইড আছে ওটাকে পরে ফোল্ড করতে হবে। তারপরে হাত দিয়ে আস্তে আস্তে চেপে দিতে হবে যাতে কোনাগুলো খুলে না যায়। ভালো করে কোনাগুলো না চাপলে ভাজার সময় কোনাগুলো খুলে যাবে। তখন ভিতরে যে পুরটা আমরা ভরেছি সেটা বাইরে চলে আসবে, তাহলে আর খেতে ভালো লাগবে না। সেই জন্য একটু বেলতে কষ্ট হলেও ভালো করে ধীরে ধীরে বেলে নিতে হবে। এবার একটা একটা করে ভাজার পালা। আবারও গ্যাসটা ধরিয়ে দিয়ে আমি একটা বড় তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা গরম হয়ে গেলে কিছুটা তেল দিতে হবে, অল্প পরিমাণে 1 চামচের মতো তেল দিয়ে এবার একটা একটা করে মোগলাইগুলো আমি দিয়ে ভেজে নেব। গ্যাসটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে। আর ভাজার সময় কিন্তু দুটো কিছু লাগবে। আমি যেমন একটা খুন্তি নিয়েছি, অন্যটা একটা চিমটি নিয়েছি, যাতে আমার ধরতে সুবিধা হয়। এরকমই নিয়ে নেবে, তাহলে গায়ে তেলটা ছিটাবে না। এরকম করে আমি পরপর সব মোগলাইটা ভেজে নিলাম। কিন্তু দুঃখের বিষয় আমি কাটাটা দেখাতে পারলাম না। কাটাটা খুবই ইজি। একটা মোগলাইকে লম্বা করে প্রথমে 3 টুকরো করে নেবেন, তারপর